পৃথিবীতে মানুষের থেকে অসহায় প্রাণী আছে তা আমার জানা নেই। সব থেকে অসহায় প্রাণী হচ্ছে মানুষ। দেখবেন একটি গরুর যখন বাচ্চা হয়, বাচ্চাটা হওয়ার পরেই সে উঠতে উঠে যায়, কিন্তু মানুষ দুইটি বছর অন্যের উপর নির্ভরশীল, তার মায়ের উপর নির্ভরশীল, অন্যজনের উপর নির্ভরশীল, সে নিজে কিছু করতে পারে না। মানুষের চাইতে আর অসহায় প্রাণী পৃথিবীতে আছে তা আমার জানা নেই। মানুষ সবচেয়ে দুর্বল এবং সবচাইতে অসহায়। একটা মশার কামড়েও একটা মানুষ মৃত্যুবরণ করতে পারে। একটি কথা মনে রাখবেন, তার মা তার সন্তানকে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, তার বাবা দিনমজুরি খেটে তার মা কত তার সন্তানকে কষ্ট করে মানুষ করতেছে, আর সেই সন্তান কি করে তার মাকে বৃদ্ধাশ্রমে লিখে আসছে। একটু চিন্তা করে দেখুন ভাই, একটু নিজেকে ব্রেন খাটান। যেতে মা আপনাকে পেটে ধরলো, তারপরে তাকে আস্তে আস্তে বড় করলো, মা ঘুমাবে সময়ও নিজে খেয়াল রেখে ঘুমালো যে বাচ্চাটা যেন একটু নড়চড় না হয়ে যায়, কোনো ক্ষতি না হয়ে যায় বাচ্চাটার। তার জন্য মা উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যখন পাটা ফেলে, তখন মা ভাবে যে আমার সন্তানটা যেন কোনো কষ্ট না হয়, পেটে বাচ্চাটা থাকে। আর সেই মা, এখনকার বৈজ্ঞানিকেরা বলছে, দার্শনিক বলছে যে মা যখন প্রসব করায় তখন একটি 20টি হাড়, 20টি হাড় ভেঙে গেলে, মানুষ শরীরে হাড় যদি ভেঙে যায় যে ব্যথা হয়, সে পরিমাণে ব্যথা হয় প্রসব করার সময়। বাচ্চা যখন প্রসব করায় তখন তার এতটা ব্যথা হয়। সে মা যখন সন্তান প্রসব করানো হয়ে যায়, সন্তানের দিকে দেখে তার মায়ের একটুকু ব্যথা থাকে না। আর সে মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। বেটা ছেলেকে তার ইঞ্জিনিয়ার বানাচ্ছে, ডাক্তার বানাচ্ছে, বড় ব্যবসায়ী বানাচ্ছে। আর সেই সন্তান তার স্ত্রীকে পেয়ে কানের কাছে মাছির মতো ভ্রমণ করছে। আর সেই সন্তান স্ত্রী তার কানের কাছে মাছির মতো ভ্রমণ করছে। আর সেই সন্তান তার স্ত্রীর কথা শুনে তার বৃদ্ধ মাকে তার বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এর চেয়ে লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে? একটু চিন্তা করে দেখুন। একটি কথা মনে রাখবেন, সূর্য আলো দেয়, সূর্য গরম দেয়, কিন্তু সূর্যর গরম দেয় ঠিক, কিন্তু সূর্য যদি না থাকে তাহলে দিন আলো পাওয়া যাবে না, দিনই হবে না। বাবা যে আছে, এটা সূর্যর মতো চতুর্দিকে ঘিরে আছে আপনার বাবা সর্বদাই আপনার তার সন্তানকে সর্বদা ভালোর দিকে আহ্বান করে যে সন্তানটা আমার ভালো কাজ করুক। কিন্তু আজকে সেই সন্তানগুলো আজকে কি করতেছে? তার বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধ আশ্রমে ফেলে আসছে। চাইতে জঘন্য ব্যাপার আর লজ্জার ব্যাপার আর কি হতে পারে? তাই সতর্ক সাবধান, মা বাবার খিদমত করবেন, সর্বদা মা বাবার খিদমত করবেন। কারণ একটি কথা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বিতরণ করতেছিলেন। এমন তো সময় একজন মহিলা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলেন, কাছাকাছি হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলাকে দেখে তার শরীরের চাদরখানা মাটিতে বিছিয়ে দিল। সবাই হতবাক হয়ে গেল, এ কোন ভাগ্যবতী মহিলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করত, তার পানিটা নেওয়ার জন্য আমরা কারমানা করতাম, আজকে সেই মহিলাকে বসার জন্য চাদরটা মাটিতে বিছিয়ে দিল। সবাই হতবাক হলো। একজন পাশে ছেড়ে বলছেন, ইনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা মা হালিমা। বাল্যকালে শৈশবকালে কি করেছিল? দুধ পান করেছিল, তাতে যদি এত সম্মান করে, আর আজকে আপনার মা, যে মা আপনাকে পেটে ধারণ করলো, বিছানায় পেচ্ছাপ করে দিয়েছেন, ঠান্ডার দিনে মা ভিজে জায়গাটাতে শুয়ে ঘুমিয়ে রেখেছে আপনাকে
ওটাকে পাল্টে দিচ্ছে। আর সে মাকে আজকে হ্যাঁ সবাই খেতে পায়, মা খেতে পায় না। আপনার মতন হতভাগা আর কে রয়েছেন? হ্যাঁ কে রয়েছেন? 10, 20, 50 টাকা বিলাসপুর হাটে গিয়ে, নাগরে গিয়ে, বিভিন্ন জায়গাতে গিয়ে, বোতলবাড়িতে গিয়ে আপনি 10, 20, 50, 100 টাকা শেষ করে দিচ্ছে বন্ধু বান্ধবকে নিয়ে। এক প্যাকেট বিস্কুট মাটার জন্য নিয়ে যেতে পারলেন না। এই হতভাগা, তোমার মতো হতভাগা আর কে রয়েছে যারা বৃদ্ধ মা বাবাকে পেয়েও জান্নাতটুকু তাদের কাছে হাসিল করতে পারো না? তার থেকে আর হতভাগা কে বা আছে?